বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। সকালে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির অদম্য জুলাই শীর্ষক একটি র্যালি বের করলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, র্যালিতে বহিরাগতদের উপস্থিতি নিয়ে ছাত্রদলের নেতাকর্মী আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। পরে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার পর ক্যাম্পাসে পরিবেশ থমথমে হয়ে আছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমান পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, যেমনটি আমরা খবরে দেখছিলাম, বরিশালে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর জানাবেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? সাথী, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটা থমথমে বলা চলে। আমরা যতদূর জানতে পেরেছি যে সকালে যে জুলাই গণ অভ্যুত্থান দিবসের র্যালিকে কেন্দ্র করে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষে দুপক্ষেরই 10 জন আহত হয়, 5 জন করে দুপক্ষে যতদূর জানতে পেরেছি। এবং বরিশাল বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি তিনিও আহত হয়েছেন। আমরা এখন যদি একটু দেখাই, এখানে আনসার বাহিনী রয়েছেন, বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। সব কিছু মিলিয়ে একটা থমথমে পরিবেশ। এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা জানিয়েছিলেন যে র্যালিতে বহিরাগতদের উপস্থিতি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রথমে আপত্তি জানায়। এর আগে ছাত্র শিবির তাদের কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি অদম্য জুলাই শীর্ষক একটি র্যালি বের করে এবং সেই যে আপত্তি জানানোর পর উভয়ের পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার পরে এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। পরে কয়েক দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং বিশ্ববিদ্যালয় যে ছাত্রদল তাদের সাথে কথা হয়েছে, শিবিরের সাথে কথা হয়েছে। তারা একদল কিন্তু একে অপরকে দায় দিচ্ছেন এবং বলছেন যে আসলে শান্তিপূর্ণ কর্মসূচি করতে গিয়েছিলেন শিবির যেমনটি জানিয়েছেন। তারা বলছেন যে ভিসি চত্বর থেকে, মানে এই যে গ্রাউন্ড ফ্লোর দেখছেন, এখান থেকে তারা ভিসি গেট বরাবর যাচ্ছিলেন। শান্তিপূর্ণ কর্মসূচি ছিল সেটি তাদের, এবং সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রদল বাধা দেয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। আমি একজনের সাথে কথা বলবো এখানে যারা রয়েছেন। আসলে আজকের ঘটনাটি কি দেখলেন এবং এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কি পরিস্থিতি বিরাজ করছে? আজকে ছাত্রদল এবং শিবিরের মধ্যে একটা সহিংসতার ঘটনা ঘটেছে, যে বিষয়টা নিয়ে আমরা শিক্ষার্থীরা আসলে অনেক বেশি উদ্বিগ্ন। আমরা জানি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আসলে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। তারপরেও যারা ছাত্র রাজনীতি করতেছে, আমরা চাচ্ছিলাম সহাবস্থানমূলক একটা ছাত্র রাজনীতির মতো পরিস্থিতি। বাট এই যে ঘটনা, ইতিপূর্বে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কখনো সহিংসতার ঘটনা ঘটেনি ছাত্র রাজনীতি নিয়ে। যে ঘটনাটা ঘটলো, এটা আসলে আমাদের শিক্ষার্থীদের অনেক বেশি উদ্বিগ্ন করছে এবং ক্যাম্পাসের নিরাপত্তা পরিবেশ নিয়ে আমরা আসলে অনেক বেশি চিন্তা করছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই ধরনের সমস্যাগুলো বা এই ধরনের সহিংসতামূলক আচরণ যেমন ছাত্র সংগঠনের প্রতি শিক্ষার্থীদেরকে অনেক বেশি ভালনারেবল করে তুলবে বা তারা এই বিষয়গুলোতে আগ্রহী হবে না, এছাড়া শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে। সো এই ধরনের ঘটনার জন্য আমরা যে জিনিসটা বলতে চাই শিক্ষার্থীরা, যে ক্যাম্পাসে সহাবস্থান এবং মূলক ছাত্র রাজনীতিটা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আজকে যে শিবির এবং ছাত্রদল, আমরা জানি গত কয়েকটা দিন ধরে সারা দেশে ছাত্রদল এবং শিবিরের সংঘর্ষ হচ্ছে। এরকম একটা মুহূর্তে যে শিবিরের আসলে নিজেদের শক্তি জানান দেওয়ার কোনো দরকার ছিল না, কিংবা ছাত্রদলও লাঠিসোঁটা নিয়ে নিজেদের ভাইয়ের উপর হামলা করার আসলে কোনো দরকার ছিল না। যেমনটি শুনছিলেন, সাধারণ শিক্ষার্থীরা বেশ উদ্বেগ প্রকাশ করছেন, তারা বেশ আতঙ্কে রয়েছেন। আমি আরেকজনের সাথে কথা বলবো। আজকে পরিস্থিতি আপনি দেখছেন এবং সাধারণ শিক্ষার্থী হিসেবে কি মনে করছেন, দায় কার? আসলে এখানে বরিশাল বিশ্ববিদ্যালয় আমাদের শান্তিপূর্ণ পরিবেশ ছিল। আমরা পুরো বাংলাদেশের ভিতরে একটা আইডল হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছিলাম যে সকল রাজনৈতিক সংগঠন যেন একত্রে থাকে, ওই পরিবেশটা ছিল। কিন্তু আপনারা জানেন যে গত 2 দিন যাবৎ যে বাংলাদেশে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে এক রাজনৈতিক দল ছাত্রদল এবং ছাত্র শিবির পরস্পরের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়েছে। সেই ধারণা থেকে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী এবং যারা সচেতন তারা আশা করছিল যে তারা সকল ছাত্র সংগঠন একটা দায়িত্বশীল আচরণ দেখাবে। জি, সকল শিক্ষার্থীরা উদ্বিগ্নের মধ্যে আছেন। আপনাকে যেমনটি শুনছিলেন, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বেশ উদ্বিগ্ন এবং তারা বলছেন যে এই ধরনের পরিস্থিতি মোটেই কাম্য নয়। একদিকে আপনাকে জানিয়ে রাখি, ছাত্রদল তারা দায় করছেন ছাত্র শিবিরকে, ছাত্র শিবির দায় করছেন ছাত্রদলকে, এবং এই যে দু দলের মধ্যে সংঘর্ষের ঘটনা, এটি একেবারে কিন্তু প্রথম বলছেন এখানকার শিক্ষার্থীরা, এবং বলছেন যাতে এ ধরনের ঘটনা না ঘটে। এবং প্রশাসনকে দেখেছি তারা বেশ তৎপর রয়েছেন, তারা বেশ এই যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা চেষ্টা করছেন। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে সাথী। ধন্যবাদ আপনাকে।